হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেকটাই ভালো আছি। আজ মঙ্গলবার, সময় এখন 6টা। আগের দিন রাতে ছাতু ভরে রুটি বানিয়েছিলাম আর সকালে উঠে একটু আলুর চচ্চড়ি বানিয়ে নিলাম, সেটা দিয়েই বর্মশাইকে একটু খেতে দিয়ে দিলাম। আজ একটু দেরি হয়েই গেছে ঘুম থেকে উঠতে, তাই ভাবলাম সকালে চাটা আগে খেয়ে নিই, তারপরেই না হয় ঘরের কাজে হাত দেওয়া যাবে। বরমশাই ওদিকে খেয়ে চলে গেছে দোকানে, আর এদিকে দেখো আমি ঘরের কাজ করা আরম্ভ করে দিয়েছি। মাম্মাম সোনা ওদিকে একা একাই খেলছে। চলো ততক্ষণ আমি বিছানাটা আগে গুছিয়ে নিই, কখন আবার বিছানা ওঠার জন্য বায়না করবে, কারণ আমার মেয়ে বেশিরভাগ বিছানাতেই বসে খেলতে ভালোবাসে। তো দেখো এদিকে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। চলো এখন খাটের তলাটা যতটা হাত যায় ততটা আগে ঝাড় দিয়ে নিই। 3টে গামলা দেখছো, এর মধ্যে একটাতে আমার বরের জামা কাপড়, একটাতে আমার মেয়ের জামা কাপড়, আর একটাতে আমার জামা কাপড় থাকে। এখনো আমাদের জামা কাপড় রাখার জন্য তো কোনো আলমারি কেনা হয়নি, তাই আমরা এভাবেই এখন জামা কাপড় রেখে থাকি। একদিন আগেই অনলাইন থেকে একটা ওয়ালপেপার অর্ডার দেওয়া হয়েছিল। দেখো সেই ওয়ালপেপারটা রান্নাঘরের সামনে চেটানো হয়েছে। একটাই ছিল, সেই একটাই চিটিয়ে দিয়েছি। ঝাড় দিতে দিতে আমি বাইরে এসেছি, আর দেখতেই পাচ্ছ কেমন টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। 1 মাস ধরেই কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। ঘাসের গোড়াগুলোও বৃষ্টির জলে একদম ডুবে গেছে। আমাদের ঘরের সামনে অনেকটাই জল জমে গেছে, তাই যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। তবে যেই বৃষ্টি কমবে কে জানে। সময় এখন 8:30। ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। এখন দেখো আগে ঠাকুর ঘরটা মুছে নিলাম, তারপরে এই শোবার ঘরটা এসে মুছে নিচ্ছি। আমি এদিকে ঘরের কাজ করেই যাচ্ছি, আর ওইদিকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। বেশ কয়েকটা কাঁচা রয়েছে, সেটাই ভাবছি আজকে কাচাকাচিগুলো করব না কি করব। যাই হোক, আগে চলো ঘরটা মুছে নিই, তারপরে না হয় ওই চিন্তা করা যাবে। মাম্মাম সোনা ওদিকে ঘরে গিয়ে একা একা খেলছে। ওর বাবা আগের দিন ওকে একটা ছোট্ট চেয়ার কিনে দিয়েছে, ওটা নিয়েই ও খেলা করছে। চলো ঘরদোর সব মোছা হয়ে গেছে, এখন বাইরেটা একটু মুছে নিই। আর ঘরের সামনে দেখতে পাচ্ছ ঘাসগুলো কত বড় বড় হয়ে গেছে, বেশ অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আশেপাশে যত ছাগল গরু আছে সব এসে বেঁধে দিয়ে যায়, কারণ বৃষ্টি বাদলের সময় ওরাই বা কোথায় যাবে, ওদেরও তো খেতে হবে। যতই ওরা পশু হোক, ওদেরও তো খিদে পায়। তো তার জন্য একদিক থেকে এই ঘাসগুলো হয়েছে, বেশ ভালো সুবিধাই হয়েছে তা ওদের জন্য। গতকালকে এই অ্যালোভেরা গাছটা দেখো আমি টবের মধ্যে মাটিতে লাগিয়ে দিয়েছি। জানালার ওপরে একটা ঝুলন্ত টবের মধ্যেও একটা ফুল গাছ লাগিয়েছি। দোকানে গাছ কিনতে যাওয়ার সময় ওই দোকানদারই আমাকে একটা ডাল দিয়েছিল। ডালটা নাকি ভেঙে গেছিল, তাই সেটাই আমাকে দিয়েছিল। ওই গাছটাই আমি ওই ঝুলন্ত টবের মধ্যে লাগিয়ে দিয়েছি। একটা বড় কাজ আমার হয়ে গেছে, ঘরদোর সব মোছামুছি করা হয়ে গেছে, অনেকটাই কাজ এগিয়ে এসেছে। এখন শুধু কিচেনটা পরিষ্কার করে নিলেই আমার সকালের বাসি কাজকর্ম আরও একটু এগিয়ে যাবে। রাতের বেলা একটু ভালো কিছু রান্না হলেই সকালে অনেকটা বাসন জমে যায়, আর যেহেতু অনেকটাই রাত হয়ে যায়, ওই 9টা 9:30 আমার বেজেই যায় রান্না বান্না করতে। তার জন্য আমি আর বাসনপত্র ধুয়ে রাখিনি, আর অনেকটা ক্লান্ত হয়ে যায়, মনে হয় যে একটু রেস্ট নিই। তো সেই কারণেই আর রাতে কয়েকদিন ধরে বাসনপত্র ধুয়ে রাখা হচ্ছে না। তাই সকালবেলাও অনেকটাই বাসন জমে যায়, সকালেও আবার জলখাবার বানাতে হয়। সমস্ত বাসনগুলো মেজে গুছিয়ে তুলে রাখলাম। আর আজকে মঙ্গলবার, তো তার জন্য আমাকে দেখো এখন ধোয়া মোছা কাজগুলো করতে হবে। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার আর শনিবার, আমার একটু বেশি কাজ থাকে, বিশেষ করে রান্নাঘরে। ভিম জেল দিয়ে দেয়ালগুলোকে একটু চেপে চেপে মুছে নিয়েছি। যতটা হাত গেছে ততটাই আর কি মোছার চেষ্টা করেছি। আর এই জানালাটাই না, একেতেই বৃষ্টি পড়ছে, তারপর রান্না বান্না হয়, তার জন্য অনেকটাই ছিটা ছিটা পড়ে থাকে, আর দেখতে ভালো লাগে না। সাদা জানালা অনেকটাই দেখা যায়, তো সেটা
ওপরটাকে একটু ভিম জেল দিয়ে ভালো করে ঘষে ঘষে সব তুলে দিলাম। তারপরে একটা জল কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিলাম। দেখো ওভেনটাও কত সুন্দর চকচক করছে। ওভেনটার সামনের দিক তো পরিষ্কার করে ফেলেছি, এখন এই পাশটাও একটু মুছে নিতে হবে। আজকে তো নিরামিষ, তার জন্য মিক্সারটাকেও জল কাপড় দিয়ে চেপে চেপে মুছে নিলাম। এখন এদিকের ওয়ালটাকেও একটু মুছে নিলেই ওপরের কাজ তো আমার হয়ে যাবে। আর আগের ভিডিওতে তোমরা দেখেছো কোটো কাটাগুলো তো আমি আগের দিন ভালো করে ধুয়ে মুছে রেখেছি, তাই ওগুলোকে আর আজকে হাত দেব না। ফ্রিজটাও বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম একটু পরিষ্কার করব। সবজিপাতি ফল এগুলো তো রাখাই হয়, বোতল রাখা হয়, তো তার জন্য একটু একটু আর কি নোংরা হয়েছিল, এটাকেই মুছে নিচ্ছি। আমি এদিকে দেখো কাজ করছি, আমার মাম্মাম সোনা ওর পুতুল নিয়ে এসে আমার পাশেই খেলা করছে, আমার সাথে একটু একটু করে কথা বলছে আর খেলা করছে। চলো কিচেনের ওপরটা তো আমি একদম পরিষ্কার করে ফেলেছি, এখন নিচের দিকটাও একটু মোছামুছি করে নিই। আজকে কিচেনে আমার প্রায় সময় লেগে গেছে 1.5 ঘন্টা। এই সব মোছামুছি করতেই বেশি সময় লেগে যায়, এক একটা জিনিস সরিয়ে সরিয়ে সব মোছামুছি করতে অনেকই দেরি হয়ে যায়। চলো এখন মেঝেটাও একটু মুছে নিলাম, ব্যাস আমার কিচেনটাও পরিষ্কার হয়ে গেল, দেখতে বেশ ভালো লাগছে। এরপরেই আমি সোজা চলে এলাম বাথরুমে। এটা হচ্ছে আমাদের বাথরুম, এর আগে মনে হয় আমি তোমাদেরকে দেখাইনি, আজ প্রথমবার দেখাচ্ছি। বাথরুমটাও আগে একবার পরিষ্কার করেছি, বেশি দিন হয়নি, তাই একটু জল দিয়ে ঝাঁটা দিয়ে দিয়ে আমি বাথরুমটা ধুয়ে নিলাম। কিচেন পরিষ্কার করার পরেই আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও বেশ আস্তে করে দিয়েছি, ওদিকে ভাত ডাল হতে থাকবে। চলো আর ততক্ষণ আমি কাঁচাগুলো নিয়ে চলে গেলাম ওপরে ছাদের মধ্যে, তো ওখানেই আর কি কেচে মেলে দেব। দেখছি বৃষ্টিটা একটু কমেছে, তার জন্য ভাবলাম সব যখন কাজ হয়েই গেছে বাসি কাজ, তাহলে এই কাচাকাচিটাই বা কেন ফেলে রাখি। আর একদিন ফেলে রাখলেই তারপরের দিনও জামা কাপড় হবে আর ডবল হয়ে যায়, মানে বেশি কাচাকাচি জমে যায়, আমার তখন কাচতে না একদমই ভালো লাগে না। তো তাই আমি রোজকার কাচা রোজই করার চেষ্টা করি, শুধুমাত্র এই বৃষ্টির জন্য একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আমি জামা কাপড় নিয়ে ছাদে এসেছি, আমার সাথে আমার মাম্মাম সোনাও দেখো এসছে, কারণ ওর তো মজা, ও এখন জল নিয়ে খেলা করতে পারবে, একটু ভিজতে পারবে, আর একবারে স্নানটা করেই এখান থেকে ঘর যায়। চলো সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে, আর বেড কভারটাও বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, আজকে চেঞ্জ করেছিলাম। তো পুরনো বেড কভারটা কেচে দিয়েছি, একটা ইঁট দিয়ে দিলাম যাতে উড়ে না যায়। আর এই গাছের যে মাচাগুলো দিয়েছিলাম ওর মধ্যে ছোট ছোট জামা কাপড়গুলো দিয়ে দিলাম। কাচাকাচি করে এসে দেখো একটু রান্না বসিয়ে দিলাম, কারণ এখন বাজে 12টা, অনেক দেরি হয়ে গেছে, তাই ভাবলাম রান্না বান্না করে নিয়ে তারপরেই না হয় স্নান সেরে পুজোটা করে নেব। আর বেশি কিছু রান্না করব না, সবজিওয়ালা আসেনি তাই সবজি কিনতে পারিনি, বৃষ্টির জন্য কেউই বাইরে আর বেরোতে চায় না, তাই না? কারই বা ভালো লাগে, সব সময় ছিপছিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মাঝে মাঝে জোরে জোরে বৃষ্টি পড়ছে। দেখো না রান্না করতে করতে আবার ওদিকে বৃষ্টি নেমে গেছে, কত জোরে বৃষ্টি হচ্ছে তোমরা ভাবতেও পারবে না, খুবই জোরে বৃষ্টি হচ্ছিল, আর মেঘও করে রেখেছে। যাই হোক চলো এদিকে আমার রান্নাও হয়ে গেছে, সোয়াবিনের তরকারি করে নিয়েছি, ভাত হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এখন শুধু একটু ফোড়ন দিয়ে দিলাম। মুগ ডাল রান্না হয়েছে আজকে নিরামিষ, তার জন্য তো জিরে ফোড়ন দিয়ে আমি ডালটাও নামিয়ে নিলাম। তারপরে স্নান সেরে দেখো চলে এলাম ঠাকুর ঘরে, আজকে একটু পুজো দিতেও দেরি হয়ে গেল, সমস্ত কাজবাজ করে আমি যেহেতু পুজো দিতে এলাম, তো চলো আগে পুজোটা আমি করে নিই। এইদিকে আমি ঠাকুরের সিংহাসনটা মুছছি, আর ওদিকে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়েই যাচ্ছে, ভাবছি কি করে আমি থালা বাসনগুলো ধুতে যাব ঠাকুরের। তো যাই হোক চলো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে দেখো, দেখতে পাবে আমি একটু তাড়াতাড়ি করে ছুটে ছুটে আর কি কাজ করছি। বাসন কটা ধুয়ে এদিকে আমি চলে এলাম, ঠাকুরকে স্নান করিয়ে তুলসী তলায় একটু ধুয়ে নিলাম, তারপরেই দেখো ফুলগুলো তুলে নিলাম। তো খুবই তাড়াতাড়ি আর কি কাজটা করলাম, ভালো করে তোমাদেরকে অতটা দেখাতে পারিনি। আর গাছ থেকে কয়েকটা ফুল পেয়েছিলাম, আর কয়েকদিন ধরে না অপরাজিতা গাছে অপরাজিতা ফুল ধরছে নীল কালারের, বেশ ভালো লাগছে, মহাদেবের কাছেও একটু দিয়ে দিলাম। পুজো সম্পূর্ণ করতে করতে বেজে গেছে পুরো 2:10। তো বড়মশাই এদিকে চলে এসছে, ও ভিজে গেছিলো, সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ পরে একটু আম আর পেয়ারা কেটে নিলাম।
তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। তারপরে আবার কি বৈকালবেলায় আবার লেগে পড়লাম কাজে। এই তো বাসনগুলো হয়েছিল সেগুলোকে সমস্ত মেজে ধুয়ে রেখে আমি নিচটাও একটু মুছে নিলাম, কারণ যতবারই বাসন মাজা হয় ততবারই নিচটাও বেশ জল জল হয়ে যায়। তো তার জন্য আর ঝাড় দিই না, একবারে নিচটা মুছে নিই। আর দেখো আগের দিনের কয়েকটা জামা কাপড় ছিল এই ঘরের মধ্যে আর কি আমি মিলে দিয়েছিলাম, অনেকটা শুকিয়ে গেছে হাওয়ার জন্য। আর আজকে যে জামা কাপড়গুলো ছিল যেগুলো কেচেছি সেগুলোও তো শুকায়নি, সেগুলোকেও সব আমি এখানে দিয়ে দেব। বেশ কয়েকটা আমি দড়ি দিয়ে আড়া বানিয়েছিলাম, আরও একটা বানিয়ে নিয়ে জামা কাপড়গুলো সব দিয়ে দিলাম। এতে করে একটু একটু করে শুকাতে থাক, ভিজে ভিজে যে গন্ধটা ছাড়ে সেটা আর ছাড়বে না। তারপরেই দেখো বৃষ্টির মধ্যেই চলে এলাম নিজের গাছের সবজি তুলতে। বরবটিগুলোও দেখছি বেশ কয়েকটা হয়েছে আর অনেকটা বড় বড় হয়ে গেছে। তো বড় বড় বরবটিগুলো এদিকে আমি তুলে নিলাম। আর প্রথমবার নিজের গাছের সবজি তুলতে খুবই ভালো লাগলো। দেখো যা বরবটি পেয়েছি একবার তো রান্না হয়ে যাবে। চলো এখন বাদবাকি ঘরের কাজগুলো করে নেওয়া যাক। এদিকে একটু ঘরটা ভালো করে আরও একবার ঝাঁট দিয়ে নিলাম। আর বাইরে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে। সন্ধে হয়ে এসেছে, জামা কাপড় ছেড়ে আবার ঠাকুরকে একটু সন্ধে প্রদীপ দেখিয়ে দিলাম। সোনা বায়না করছিল ম্যাগি খাবে, তাই ওকে একটু ম্যাগি বানিয়ে খাইয়ে দিলাম। আর রাতের বেলা দেখো আমি এদিকে কি করছি, আজকে বানাবো একটু সবজির পরোটা যাকে বলে সেটাই বানাবো। আর এদিকে একটু আলুর তরকারি বানাবো। আলুর তরকারিটা একটু অন্যরকম করে আজকে বানাচ্ছি, একটু হালকা মশলা দিয়ে দিয়েছি আর সেদ্ধ করা আলুটা আমি ভালো করে ম্যাশ করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল করে বানালে আর কি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে। আর এদিকে আমি সবজির সমস্ত কিছু বলতে একটু গাজর আর যে বরবটি তুলেছিলাম সেটাই দিয়ে আজকে আমি একটু সবজির পরোটা বানিয়ে নিলাম। সবই নিরামিষ, পেঁয়াজ রসুন এতে দেয়া নেই, কারণ আজকে তো নিরামিষ রান্না। তো দেখো প্রথমবার আমি বানাচ্ছি, খুব একটা তো খারাপ হচ্ছে না। তো ওদিকে একটা পরোটা আর একটা বসিয়ে দিয়ে এদিকে দেখো তরকারিটাও আমি একটু নেড়ে নিলাম, তরকারি হয়ে গেছে। আর লাস্ট এই পরোটাটা বানালেই আমার হয়ে যাবে। বেশ অনেকটাই টাইম লাগে এগুলো বানাতে, কারণ একটু আস্তে আস্তে করে ঢেকে ঢেকে বানালে ভালো হয়। এই ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।